উঠে যাক। উনি চায় না যে আমরা শিক্ষিত হই, আমরা জানি, আমরা সরকারের উপরে আঙুল তুলি যে আমরা আমাদের অধিকার নিতে চাই। উনি চায় আমরা সবাই মূর্খ হয়ে থাকি, যাতে এখানকার শিক্ষা যাতে কিছু না থাকে, যাতে মেরুদণ্ডটা ভেঙে দিতে পারেন উনি এটাই চাইছেন শুধু। না, সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা পদক্ষেপ নিচ্ছে শুধু ইন সার্ভিসদের জন্য, আমাদের ফ্রেশার্সদের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওনার তো একটাই কথা, খেলা হবে মানে কি সমস্ত শিক্ষিত মানুষের জীবন নিয়ে খেলবেন উনি খেলছেনও, উনি ছিনিমিনি খেলছেন। উনি যদি এতগুলো মানুষের প্রাণ যায় তার জন্য দায়ী থাকবেন উনি একমাত্র। হ্যাঁ, অবশ্যই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের অযোগ্য বা যোগ্য এই ব্যাপারটা নয়, যারা 16 সালে পরীক্ষা দিয়েছে তাদের প্রতি আমাদের অবশ্যই সিম্প্যাথি রয়েছে, কিন্তু তাদেরকে যদি 10 নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের ফ্রেশারদের সাথে বঞ্চিত করা হচ্ছে। আমরা কোথায় যাব? আমরা তো একটা আশা নিয়ে পরীক্ষাটা দিয়েছি এবং আমরা 70 নাম্বারে পরীক্ষা দিয়েছি, সেখানে 75, 76, 77 কাটা বেসছে। আমরা যাবো কোথায়? ওটা তার আসমান থেকে আসবে না নাম্বারটা। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন ডবল চাকরি হবে। হ্যাঁ বলেছিলেন, মুখের কথাই রয়ে গেছে, কার্যক্ষেত্রে কিছু দেখা যাচ্ছে না, তাই আমাদের রাস্তায় নামা। পুলিশকে কিছু বলার আমাদের নেই, কারণ পুলিশ ওনাদের পা চাটা হয়ে গেছে, ওনারা যা বলবেন তাই করে। পুলিশের কাজ চোর ধরা, ওরা চাইছে কি এখন শিক্ষিত মানুষকে ধরবে, তাহলে কিসের শিক্ষাতন্ত্র এখানে? হ্যাঁ, সেটা হয়েছে, বিহারের সরকার করেছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেনি। দেখাই গেছে দুর্নীতিগ্রস্ত, জানি না আর কি করতে পারবে, কতজনের প্রাণ যাবে জানি না। আমরা রাস্তায় নেমেছি, এইভাবেই নামতে হবে এবং আমাদের জেনারেশন শুধু নয়, দেখা যাচ্ছে যে আমাদের আগের জেনারেশন, পরের জেনারেশন সবাইকেই নামতে হবে। বলছি ডবল চাকরি হবে বলেছিলেন, রাস্তায় আজকে এখনো এই ডবল চাকরি হচ্ছে বলে তো আমরা আজকে রাস্তায় বসে আছি। যদি ডবল চাকরি উনি দিতেই পারতেন তাহলে আমাদের তো আজকে রাস্তায় আসতে হতো না। উনি তো আমাদের রাস্তায় বসানোর জন্য এটা বলেছেন, এই কথাটা একমাত্র। শিক্ষা বেঁচে আছে মনে করছেন? শিক্ষা মেরুদণ্ড ভেঙে গেছে, শিক্ষার কি করে বেঁচে থাকবে? শিক্ষার পুরো মেরুদণ্ডই ওরা ভেঙে দিয়েছে। বলছি ডবল চাকরি পাচ্ছেন? ডবল চাকরি তারাই আবার পাচ্ছে ডবল, এটাই ডবল। এটা কি হচ্ছে কি, এটা কিছু বুঝতেই পারছি না। আর কতদিন রাস্তা? কি রাস্তায় কতদিন? যতদিন থাকতে হবে। আমরা এমনিই মৃত হয়ে গেছি, পায়ে পিষে দিচ্ছে, পুলিশরা কিছু করছে না, উপর মহল থেকে ওদেরকে দিয়ে করানো হচ্ছে, ওদেরকে দায় দিয়ে লাভ নেই, পায়ে পুরো পিষে ফেলছে। প্রতিটা জীবন নিয়ে, শুধু একটা জীবন নয়, প্রতিটা জীবন নিয়ে, এই রাজ্যবাসীর প্রত্যেকের জীবন নিয়ে খেলছেন।